সাব্বিরকে কি আপনারা সিলেক্ট করেছেন কিনা? আমি কেন সাব্বিরের ডিসকাশনটা করছি, বিকজ বাংলাদেশের টি-20 সাইডে কিছু পরিবর্তন আসছে। এই দলের সবচেয়ে বড় জায়গা সেটা হচ্ছে ক্যাপ্টেন হিমসেলফ। আপনি যদি বলেন বাংলাদেশ দল থেকে এই মুহূর্তে কাকে বাদ দিলেও খুব বেশি ক্ষতি হবে না, অথবা পারফরমেন্স ওয়াইজ কে বাদ করতে পারেন, আমি মনে করি জাকের আলী অনেক বাদ পড়ার মতো একটা অবস্থায় রয়েছেন। তার পারফরমেন্স নাই, তার উইকেট কিপিং ঠিকঠাক নাই, তার ক্যাপ্টেন্সি দিলেও সেই ক্যাপ্টেন্সি তিনি কতটুকু শতভাগ ভালোভাবে করতে পারছেন সেটাও কিন্তু আমরা ডাউটফুল। উই আর নট গেটিং প্রপার এনাফ স্কিলফুল ক্যাপ্টেন্সি ফ্রম হিম। সো জাকের আলী অনেক, যার দলে থাকাটাই প্রশ্নবিদ্ধ, তিনি আবারও টি-20 ক্যাপ্টেন। বিসিবিতে সবই আমি বললাম না, কোনো ভাইস ক্যাপ্টেন সাইডে আমরা পাই না। এবং এই দলে যেহেতু পরিবর্তন আসবে, লিটন কুমার দাস অলরেডি বাংলাদেশে মিডল অর্ডার কলাপস করেছে, নাম্বার 4-এ আপনি শাক মাহিদিকে খেলিয়েছেন। সো ওই জায়গাটায় কে আসলে ফুলফিল করবে? ওপেনিং এর জায়গা বা টপ অর্ডারের জায়গা আপনি সৌম্য সরকারকে ঢুকিয়ে দিলেন, সমস্যা নেই, বাট এই মুহূর্তে মিডল অর্ডারে প্রপার ব্যাটারটা কে? নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক হিমসেলফ, কিংবা শামীম হোসেন পাটোয়ারি। আউট অফ দিস 3 কেউই তো প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান না। তারা স্লগিং করে, 6-7-এ ব্যাট করার জন্য দে আর দ্য প্রপার ক্যান্ডিডেট, ইভেন 5, বাট হু উইল বি নাম্বার 4? এই যে একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর মেলাতে না পেরে জাকের তার নিজের ব্যাটিং অর্ডারকে পেছনে দিয়ে 4 নম্বরে শাক মেহেদিকে খেলিয়েছিল, সেই সিচুয়েশনটাকে আমরা রিকল করতে পারি লাস্ট ম্যাচেই। আমার কাছে মনে হয় সাব্বির এনসিএল টি-20 খেলছেন, প্রথম যে ম্যাচটা খেলেছেন পারফরমেন্স খারাপ করার নেই, 15 বলে 35-36 রান করেছেন, অলমোস্ট 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আপনার এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার দরকার। একটা দলের যদি মিডল অর্ডার না থাকে, একটা দলে যদি সেরকম অভিজ্ঞ ক্যাম্পেইনারদেরকে আপনি সুযোগ না দেন, আপনি যদি ওপেনিং স্লটের 4-5 জন ব্যাটার নেন আর স্লগিংস করার জন্য 3-4 জন নেন, আপনার ব্যাটিং এর জন্য যে কজনকে আপনি নেবেন 15 জনের স্লটে, এরকমই যদি 6-7 জন হয়ে যায়, তাওহিদ হৃদয়ের ব্যাকআপ যদি আপনি না রাখেন, তাহলে ভাই এর মতো আত্মঘাতী সিদ্ধান্ত আর হতে পারে না। সাব্বিরকে নিয়ে ডিসকাশনস রয়েছে, বাট যারা ডিসকাশন করে ডিসিশন মেক করবে তারা অ্যাভেলেবেল না। হাসিবুল হোসেন শান্ত নতুন নির্বাচক হয়েছেন মাত্র 6-7 দিন আগে, রাইট? গাজী আশরাফ হোসেন লিপু একলা প্রধান নির্বাচক, আরেকজন নির্বাচক আব্দুর রাজ্জাক ইলেকশনের জন্য পদত্যাগ করেছেন। সো সিচুয়েশনটা যখন এমন হয়েছে, ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট ফর দ্য সিলেক্টর্স টু এনশিওর দ্য টিম অর টু অ্যানাউন্স দ্য টিম। বাংলাদেশ দলে এই মুহূর্তে নির্বাচনের বাইরে কোনো কিছু নেই। সামাদ যদি করি, আমিনুল ইসলাম বুলবুল এগেইন ইজ গোয়িং টু টেক দ্য চার্জ অফ বিসিবি ফর নেক্সট 4 years, অ্যান্ড এখানটা একটা নেগোসিয়েশন হয়ে গেছে। তামিম ইকবালের যে পক্ষটা আসলে ইলেকশন নিয়ে অনেক বেশি আপত্তি তুলেছিল, দাবি তুলেছিল, প্রেসিডেন্সি নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিল, তারা সবাই মেনে নিচ্ছে যে বুলবুল ভাই প্রেসিডেন্ট হলে তাদের কোনো সমস্যা নেই। তামিম ইকবালও একটা গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে শোনা যাচ্ছে, আমার সাথে সরাসরি কোনো কথা হয় নাই। আব্দুর রাজ্জাক তিনি এমনভাবে পদত্যাগ করেছেন, ঠিক যেদিন তিনি নমিনেশন তুলেছেন সেদিন পদত্যাগ পত্র দিয়েছেন। এটাও কোনো হেলদি কালচার না। বড় দায়িত্বে তিনি যাচ্ছেন কিন্তু ছোট মানসিকতার পরিচয় দিয়ে। এবং সাব্বির রহমানকে জাতীয় দলের ওই মিডল অর্ডারের জায়গাটায় আমার কাছে মনে হয় বিবেচনা করার সময় রয়েছে, সময় এসেছে, অ্যাজ ইজ পারফর্মিং ইন দ্য এনসিএল টি-20। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, বাট সাব্বির ডিজার্ভস আ চান্স, এটা সে ডিজার্ভ করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত, এটা তার